গুড মর্নিং ফর সোনপ্রয়াগ। আজকে আমরা সোনপ্রয়াগে আছি শেখর হোটেলে। তো আজকের উদ্দেশ্য আমাদের বদ্রীনাথ হবে। আমরা রওনা দেব, তার সরঞ্জাম সব গোছানো চলছে, দেখতে পাচ্ছেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে, সব গোছানো চলছে সরঞ্জাম, এদিক ওদিক সব চারদিকেই পড়ে আছে। আমি হেলমেট রেডি করছি, প্রত্যেকের সরঞ্জাম রেডি হচ্ছে। চলুন বেরিয়ে দেখা যাক। আমরা এখন সোনপ্রয়াগের পার্কিং থেকে গাড়ি বের করে নিয়েছি, এরপরে যাত্রা হবে বদ্রীনাথ। চলুন রাস্তার ভিউ কেমন হয় দেখাচ্ছি। সোনপ্রয়াগের কেদারনাথ যাওয়ার লাইনটা দেখুন, সোনপ্রয়াগ থেকে লাইনটা এরা হেঁটে যাবে গৌরীকুণ্ড পর্যন্ত, তারপরে আবার হাঁটতে হবে কেদারনাথের রাস্তায়। তো দেখুন কত পরিমাণে দর্শনার্থীর লাইন, প্রায় 3 কিলোমিটারের মতো দর্শনার্থীর লাইন প্রত্যেক দিনই হয়। প্রায় 2টো থেকে লাইন দেয়, এখনও পর্যন্ত লাইন। রুদ্রপ্রয়াগ 38, চন্দ্রাপুরী 13, ঋষিকেশ 178। আমরা কিছুটা আসার পরে রাস্তায় দেখছি ল্যান্ডস্লাইডিং বোধহয় হয়েছে, তার জন্যই সবাই দাঁড়িয়ে আছে, রাস্তা ঘিরে দিয়েছে, ল্যান্ডস্লাইডিং হয়েছে। দেখতে পাচ্ছেন লম্বা লাইন লেগেছে। সামনেই চলে গেছে একটা সোজা ঋষিকেশ, আর আমরা বাঁ দিকে নিয়ে নেব, চলে গেছে বদ্রীনাথ। ঋষিকেশ 121। এই ঝিকঝিক রাস্তা, চড়াই উতরাই তো আছেই। এই রাস্তা খুবই সুন্দর, খুব সুন্দর। যোশীমঠ পর্যন্ত এই রাস্তা খুব সুন্দর, দারুণ রাস্তা, দারুণ। যোশীমঠ পর্যন্ত একদম ঝাঁকাঝাঁক চাকাঝাঁক রাস্তা। 70-80তে তো ভাগানো যাবেই। রাস্তার ভিউটা দেখুন একবার, দারুণ লাগছে, দারুণ। এঁকে বেঁকে চলেছে। আমার ডান সাইডে রয়েছে পাহাড়, আর বাম সাইডে বইছে অলকানন্দা। এই বদ্রীনাথ যাওয়ার রাস্তাটাই চলে গেছে যোশীমঠ, হেমকুণ্ড, বদ্রীনাথ। ভিউটা দেখুন কত সুন্দর, দুটো পাহাড়ের মাঝখান থেকে চলে গেছে রাস্তা। বাম সাইডে রয়েছে নদী। ওয়েদার হট করে চেঞ্জ হয়ে গেল, একদম পরিবর্তন। একটু আগে রোদ ছিল, এখনই মেঘলা হয়ে গেছে। আর পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, দারুণ দারুণ। পাহাড়ের উপরে পাইনের জঙ্গল, পাইন গাছ।
অনেকক্ষণ রাইড করার পরে অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেলাম বদ্রীনাথ। আর আমার এই ডান দিকে যে রাস্তাটা উঠে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে মানাগাঁও, ভারতের শেষ গ্রাম মানাগাঁও। আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা একটা হোটেল নিয়েছি, আর আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বদ্রীনাথ বাবার দর্শন করার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। দেখতে পাচ্ছেন লাইন প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। চলুন কত সময় দর্শন হয় দেখা যাক। লাইনে অনেক ধাক্কাধাক্কির পরে আমরা বাবার দর্শন করলাম। ভেতরে ক্যামেরা এলাও ছিল না, তাই দেখাতে পারলাম না। গুড মর্নিং ফর বদ্রীনাথ। সকাল সকাল আমরা বদ্রীনাথের দর্শনের জন্য এসে গেছি। সূর্যোদয়টা দেখুন একবার, দারুণ দারুণ লাগছে, যেন পাহাড়ের বুক চিরে সূর্য উদয় হচ্ছে। সূর্যের কিরণটা কিভাবে পড়েছে দেখুন, দারুণ লাগছে। শুভেন্দু আর তরুণ ফটোগ্রাফি করছে। জয় বিশাল বদ্রীনাথজিকে দর্শন করে আমরা হরিদ্বারের পথে রওনা দিলাম। হাই ফ্রেন্ড, এখন আমরা চলে এসেছি হরিদ্বারে। হরিদ্বারেতে আমরা স্নান করে নিউ দিল্লির পথে রওনা দেবো আজকে। আর ভালো লাগবে, হবে 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 ভারত মাতা কি সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা বসে পড়েছি, এবং সন্ধ্যা আরতি দেখার জন্য কত পরিদর্শক বসে আছে আপনাদেরকে দেখাচ্ছি একটু।